আজকের এই যে আয়োজন, এটা মূলত আমাদের সন্তান তুল্য কয়েকজন শিক্ষার্থী যারা আল্লাহ কালামকে তারা হিফজ করেছে, আত্মস্থ করেছে, তাদেরকে সম্মাননা দেওয়া বা তাদেরকে দস্তারবন্দি করা উপলক্ষে মূলত আজকের এই আয়োজন। একজন মানুষ যখন কোরআনকে হিফজ করে তাকে আমরা কেন সম্মাননা দিই? তার কারণ হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে সম্মানের জায়গায় নিয়ে গেছেন। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আমার বান্দাদের মধ্য হতে কিছু মানুষকে, কিছু বান্দাকে বাছাই করেছি, চুজ করেছি এই কিতাবের ওয়ারিস হিসাবে। এই কিতাব অর্থাৎ আল কোরআনুল কারীম। এর অর্থ হলো যে কোরআন কারীম সেই মক্কা মদিনার জমিনে নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবেন, যত মানব আসবেন, যত নর নারী আসবেন, এই সমস্ত নর নারী যত মানুষ আসবে সকলের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা কিছু মানুষকে তিনি বাছাই করবেন এই কোরআনে কারীমের ওয়ারিস হিসাবে, অর্থাৎ হামিল কোরআন হিসাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৃথিবীতে যদি আমরা একটু গণনা করি তাহলে দেখতে প্রায় আনুমানিক বলা হয়ে থাকে যে 800 কোটির মতো মানুষ রয়েছে বর্তমান পৃথিবীতে। এর মধ্যে 200 কোটির মতো রয়েছে মুসলিম সারা পৃথিবীতে। যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই 800 কোটি বলি বা এই 200 কোটি মুসলিম বলি, এর মধ্যে কিন্তু প্রত্যেকে হাফেজে কোরআন না, প্রত্যেকে কিন্তু কোরআন পড়তে পারে না। তা এর মানে হলো যে আল্লাহ পাক যে বলেছেন কোরআনের মধ্যে যে আমি কিছু মানুষকে বাছাই করবো, হাতে গোনা কয়েকজন। তো আমি মনে করি যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছে এবং আপনাদের সন্তান যারা হিফজ করছে, এরা অত্যন্ত সৌভাগ্যবান। একদিক থেকে সৌভাগ্যবান পিতামাতা, এবং যারা হিফজ করছে তারা হচ্ছে আল্লাহর তরফ থেকে বাছাইকৃত বান্দা। তাদেরকে আল্লাহ বাছাই করেছেন এই শত শত কোটি মানুষের মধ্যে, এই হাজার হাজার কোটি মানুষ যারা কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন এবং দুনিয়া থেকে বিদায় নেবেন, এদের মধ্য থেকে আল্লাহ পাক এদেরকে বাছাই করেছেন কেন? এই কোরআনের ওয়ারিস হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি মনে করি যে আমাদের প্রত্যেক খুশি হওয়া উচিত যারা হিফজ করছেন বা যারা হাফেজ হচ্ছেন বা প্রত্যেক হাফেজের পিতামাতা। আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় অনেক পিতামাতা একটু চিন্তা পড়ে যান যে আমার ছেলেকে হাফেজ বানাবো বা মাদ্রাসা পড়াবো, সেই ভবিষ্যতে কি করবে। আসলে আল্লাহ পাক যেখানে বলেছেন, স্বয়ং বলে দিয়েছেন যে আমি এদেরকে বাছাই করেছি, সেটা আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। হাদিসে রাসূল বলেছেন, মান আরাদা দুনিয়া ফাআলাইহি বিল কোরআন ওয়া মান আরাদা আল আখিরা ফাআলাইহি বিল কোরআন ওয়া মান আরাদাহুমা মাআন ফাআলাইহি বিল কোরআন। এর অর্থ হলো কোনো মানুষ যদি দুনিয়াকে চায় তাহলে তার জন্য কোরআন, কোন মানুষ যদি আখিরাতকে চায় তার জন্য কোরআন, কোন মানুষ যদি উভয়টাকে চায়, দুনিয়াকে চায় আখিরাতকে চায়, ফাআলাইহি বিল কোরআন, তার জন্য কোরআন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আপনারা তখন শুনলেন যে আল্লাহর তরফ থেকে তার জন্য পুরস্কার বা সে বাছাইকৃত। এবার আসেন হাদিস থেকে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই হাদিসের অর্থটা কি, ব্যাখ্যাটা কি? আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বলতে চেয়েছেন উম্মতের মধ্যে কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, এদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তারা যিনি যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। অর্থাৎ আহলে কোরআন যারা খাদিমে কোরআন, যারা হামিলে কোরআন, তারা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তিনি বলেন না যে খায়রুকুম মান তাআল্লামাল হানদাসা আও তিব্বি আও কাযা আও কাযা আও কাযা, অর্থাৎ যারা এই শিক্ষা দেয়, ডাক্তারি শিক্ষা দেয়, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেয় বা অন্যান্য যে শিক্ষাগুলো আছে সেগুলো দেয়, তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি বলেননি, স্পষ্ট ভাষা বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ব্যক্তি উম্মতের মধ্যে সে নিজের কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তো এত সম্মান এবং এত আল্লাহর তরফ থেকে স্পষ্ট ভাষায় যে পুরস্কারের ঘোষণা, তারপর আমরা যেন আমাদের সন্তানদেরকে এই হাফেজে কোরআন, হামিলে কোরআন বানাতে পিছপা না হই। যদি আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন না বানাই বা হামিলে কোরআন না বানাই, তাহলে কি হবে? তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি আমার সমাজের মধ্যে, যে আমরা কোরআন থেকে দূরে সরে যাব, এবং যেই কম নাকি কোরআন থেকে দূরে সরে যায় এদের জন্য আল্লাহর তরফ থেকে সব ধরনের রহমত বন্ধ হয়ে যায়। এবং যারা কোরআন থেকে দূরে সরে যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবেন। তিনি কি বলবেন? ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এই কোরআনকে পরিত্যাজ্য করেছে। এর অর্থ হলো তারা কোরআন পড়েনি, কোরআনকে বোঝার চেষ্টা করেনি এবং কোরআন আমলও করেনি। এই জন্য প্রিয় ভাইরা,
আমরা একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের উচিত এই কোরআনকে পড়া, কোরআনকে বোঝা এবং কোরআন পরিপূর্ণ আমল করা। আল্লাহ তাআলা প্রত্যেককে সেই তৌফিক দান করেন। একজন হাফেজে কোরআনের মর্যাদার বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। কাল কিয়ামতের মাঠে তখন আল্লাহর তরফ থেকে বলা হবে যে সাহিবে কোরআন, যিনি কোরআনকে আত্মস্থ করেছেন, যিনি কোরআনের হামিল হচ্ছে, তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো এবং উপরে চড়তে থাকো, ওয়ারাত্তিল, এবং পড়তে থাকো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি কোরআন কারীম দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, এবং তোমার সর্বশেষ স্থান হবে ওই স্থান যেখানে তোমার আয়াত শেষ হবে, অর্থাৎ তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। এর অর্থ হলো যে কোরআন কারীমের 6666 আয়াত যদি কেউ জানে বা সে আত্মস্থ করে, সে পড়তে পড়তে প্রতি আয়াত সে পড়বে এবং এক ধাপ উপরে উঠবে, একটা আয়াত পড়বে এক ধাপ উপরে উঠবে, এভাবে উঠতে উঠতে জান্নাতের সর্বোচ্চ স্তরে সে গিয়ে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, চিন্তা করেন 6666 আয়াত যদি সে পড়ে, তার স্থান হবে কোথায়? 6666তম তলায় গিয়ে তার স্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা কে না চাই আমাদের সন্তানরা এই মর্যাদার আসীন হোক? আমরা তো সবাই চাই, তাই না? তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাতে হবে, আমাদের সন্তানদেরকে হামিলে কোরআন বানাতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে সেই তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমাদের এই যে প্রতিষ্ঠান, যে বিদাউল কোরআন, আপনারা হয়তো জানেন আমাদের মাহমুদ ভাইয়ের সাথে এবং সালমান ভাইয়ের সাথে আমার সম্পর্ক আসলে এই বিদাউল কোরআন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার অনেক আগে থেকে। ওনাদের সাথে আমার সে আসা যাওয়া, মানে আলহামদুলিল্লাহ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওনারা যখন এই প্রতিষ্ঠান করার উদ্যোগ নেন, তখন ওনাদের একটি অফিসে বসে আমার সাথে ওনারা আলোচনা করছিলেন যে আমরা এই ধরনের একটা প্রতিষ্ঠান করতে চাই, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু মানুষ করতে চাই, যে মানুষগুলো উম্মতের জন্য তারা পথ প্রদর্শক হবে, তারা যেন কোরআনী ইলমের পাশাপাশি দুনিয়াবি ইলম শিখে যারা যেন সমাজের মধ্যে তারা যেন একটা সমাজের মধ্যে যেন তারা আলো ছড়াতে পারে এবং তাদের মাধ্যমে সমাজ যেন উপকৃত হয়। আমি মনে করি যে ওনাদের এই কাজ আল্লাহ পাক অনেক দূর এগিয়ে নিয়েছেন, কারণ ওনাদের মধ্যে ইখলাস আছে। যে কোনো দ্বীনি কাজের মূল বিষয়, প্রথম যে বিষয়টা বেস হচ্ছে ইখলাস। তো আমি দেখেছি আমাদের সালমান ভাই বলি, মাহমুদ ভাই বলি, ওনাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি ওনাদের ইখলাসটা আছে, এবং ওনারা ওনাদের কাজের ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল, এবং ওনাদের যে ম্যানেজমেন্ট রয়েছে এই বিদাউল কোরআনের, আমি দেখেছি যে ওনারা মাশাআল্লাহ অনেক দায়িত্বশীল। ওনারা প্রতিটি সন্তানের বিষয়ে ওনারা অনেক দায়িত্বশীল। আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং ওনাদের কাজকে যেন আল্লাহ পাক কবুল করেন এবং ওনাদের এই খিদমতকে আল্লাহ যেন কবুল করেন এবং ওনাদের এই কাজগুলো যেন সহজ করে দেন। আপনারা আমাদের সন্তানদেরকে কেন দিবেন এই বিদাউল কোরআনে? তার প্রথম কারণ হচ্ছে আপনার সন্তান কোরআনী ইলম অর্জনের পাশাপাশি, কোরআনী জ্ঞান অর্জনের পাশাপাশি সে দুনিয়াবি জ্ঞান শিখবে, যার মাধ্যমে ভবিষ্যতে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেই জ্ঞানটুকু একজন মানুষের দরকার সেটা তারা এখান থেকে ইনশাআল্লাহ অর্জন করবে। এই জন্য আপনারা আপনার সন্তানদেরকে এই প্রতিষ্ঠান দিবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সন্তান গড়ার জন্য বা সন্তানকে আপনার মানুষের মতো মানুষ করার জন্য কিছু দায়িত্বশীল উস্তাজ দরকার হয়, পরিচালক প্রয়োজন হয়। আমি মনে করি যে সেরকম দায়িত্বশীল উস্তাজ এবং পরিচালক এই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠান দিবেন। আমি দোয়া করলাম আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের সমস্ত খিদমত কবুল মঞ্জুর করেন। যেহেতু সময় খুব স্বল্প, আমার হাতে রয়েছে মাত্র 4 মিনিট, তো আশা করছি 4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কিছু তেলাওয়াত করতে পারবো।